আমরা বিএনপিকে আহ্বান করব যে আপনারা যদি আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তাদের জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে চুলাই বিক্রি হবে না। অতএব ওই দিল্লির পরিকল্পনায় আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজ যদি বিএনপি পূরণ করার জন্য ক্ষমতায় যায়, তাহলে তাদের জানিয়ে দিন আমরা প্রস্তুত আছি। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে, আবারও গণঅভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। বিভিন্ন সময় যখন একটা আওয়ামী সংসদ ছিল, প্রেসিডেন্টের সংসদ ছিল, তখন স্বজন হারানোর বেদনা উঠে আসতো মাননীয় স্পিকার। এখনো দেখা যাচ্ছে আমরা যখনই গণতন্ত্রের কথা বলি, যখনই স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করার কথা বলি, তখন বলা শুরু করে আমরাই তো গণতন্ত্রের প্রবক্তা, আমরাই তো নতুন করে বাংলাদেশকে গণতন্ত্র উপহার দিয়েছি, আমরাই তো বাংলাদেশে নতুন গণতন্ত্রের পুনর্জন্ম দিয়েছি। 17 বছর ধরে আমরা লড়াই করেছি, 17 বছর ধরে লড়াই করেছেন বলে বাংলাদেশের গণতন্ত্রকে আবার গলাটিকে হত্যা করার সুযোগ নেই। মাননীয় আইনমন্ত্রীকে আমি যতদূর চিনি, উনি যদি ওনার বক্তব্য আর 5 মিনিট কন্টিনিউ করতেন, তাহলে আত্মগ্লানিতে ভুগে তওবা করে এই যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের আইন যেটা উনি বাতিল করার জন্য আজকে করছেন, সেখান থেকে ফিরে এসে তিনি বিলটি আজকে তিনি প্রত্যাহার করতে পারেন। স্পিকার, বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। তাদের সাথে একটা আওয়ামী লীগের অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, ইভেন শেখ হাসিনা পর্যন্ত দেশের বাইরে বসে এখন এই কথাগুলো বলে।